দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় করা দরকার। তাই আমরা প্রথম যে দাবিটি আজকে সমাবেশ থেকে জানাতে চাই তা হচ্ছে রাজশাহীর ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় দ্রুততম সময়ে এবং সুষ্ঠু প্রক্রিয়ায় যেন হয়, এবং যেন এই বিচার থেকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে আসামিরা অনায়াসে আপিল করে আইনের ফাঁকফোকর বলে বের হয়ে যেতে না পারে। দ্বিতীয়ত, আমরা দাবি জানাই যে এই জাতীয় যে ধর্ষণের ঘটনা একের পর এক আমাদের দেশে ঘটে চলেছে, এই সকল ঘটনার কারণ এবং এগুলোর প্রতিকার এবং প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এ বিষয়ে বুদ্ধিজীবী এবং বিশেষজ্ঞদের সাথে মিলে একত্রে একটা সুনির্দিষ্ট কমিশন তৈরি এবং সেই কমিশনের আওতায় নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ। সেই সাথে সাথে আমরা আরেকটি দাবি আজকের এই সমাবেশ থেকে জানাতে চাই, তা হচ্ছে বাস মালিক এবং পরিবহন সেক্টরে জড়িত অন্যান্য যে সকল স্টেক হোল্ডাররা রয়েছেন তাদের সকলকে সাথে নিয়ে এবং নারীদের সাথে নিয়ে নারী বান্ধব গণপরিবহন ব্যবস্থার জন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালা তৈরি এবং তা বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি এই তিনটি দাবি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আমাদের যে সংগ্রামটি রয়েছে সেই সংগ্রামটির অগ্রগতি সম্ভব। তাই আজকে এখানে আপনারা অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য নিয়ে আমাদের সবার বক্তব্য শুনেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমরা আশাবাদ জানাবো যে আপনারা সবাই আমাদের সাথে এই দাবিগুলো আদায়ের যে সংগ্রাম এই সংগ্রামে যুক্ত থাকবেন।